স্ক্রিনের পাশে যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন মূলত সেখানে কয়েকজন বন্ধু মিলে একটা পরিকল্পনা করে একটা পরিত্যক্ত একটা রুমে এক্সপ্লোর করতে যাবে এবং এরপর তারা সেখানে যায় এবং তাদের সাথে যেটা ঘটে সেটা শুধু দেখেন আপনাদের গায়ের লোম পর্যন্ত একদম খাড়া হয়ে যাবে। Hello? জায়গাটা কিন্তু একদম পরিত্যক্ত। I'm just an explorer. Hello? Are you an explorer? আচ্ছা, তারা ভাবছে হয়তো বা তাদের মতো কেউ এক্সপ্লোর করতে সেখানে গেছে, এমনটাই ভাবছে তারা। যেখানে তারা বারবার চিল্লাতে চিল্লাতে বলে আসলে কেউ তাদের মতোই কি না সেটা জানতে চাচ্ছে। What started as a search for spirits quickly turned into a fight for survival. When that man in black suddenly appeared from one of the rooms, the duo initially stayed put and politely called out to him, assuming he was just a fellow explorer. They were expecting a hello back, but what they got instead was a life-threatening wake-up call. Realizing this wasn't a fellow hobbyist, but a very real threat, the two immediately scrambled out of the building and sprinted back to their car. It remains unclear who the man was, but based on the escalation, starting with the intimidation tactic of the dragging pipe and ending with a firearm, it's likely it was someone who wanted that school all to themselves. Yusuf is incredibly lucky the man seemed to be firing warning shots rather than aiming for center mass. It just goes to show that in these places, the living are often much more territorial than the dead. If you're ever in a dark hallway and you hear a pipe dragging, যাই বলেন ভিডিওটা এত বেশি ভয়ঙ্কর ছিল এই ভিডিও ফুটেজটা, আমি আসলে নিজেও কখনো কল্পনা করিনি আসলে ভিডিওটা এত দূর পর্যায়ে যাবে। যাই হোক, ভিডিওটা কিন্তু এখনো শেষ হয় নাই, কি হয় সেটা হলো দেখার বিষয়। If you want to see more encounters that'll make you appreciate your couch, check out the video on screen. যাই হোক, আশা করি ভিডিওটা আপনারা প্রথম ভিডিওটাই অনেক বেশি ভালো লেগেছে। বলে রাখি, জাস্ট ভিডিওটা শুরু করেছি, সামনে আরও ভয়ঙ্কর ভিডিওগুলো আসতেছে। বলে রাখি এটা একটু অন্যরকম ভিডিও। মূলত এই ব্যক্তি যিনি এই রুমের মালিক, সে ঘুমিয়ে পড়ে এবং এরপর তার সাথে গভীর রাতে যেটা হয় সেটা আপনারা সিসিটিভি ক্যামেরাতে দেখতে পাবেন। মানে অন্যরকম, মানে সম্পূর্ণ একটা ভৌতিক একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আচ্ছা, ভিডিওটা সরাসরি যদি দেখি, আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে মানে সে ঘুমানোর একটা পরিকল্পনা দিচ্ছে, আর এই ফুটেজটা হলো গভীর রাতের একটা ফুটেজ। ওই পাশ থেকে কি যেন দরজাটা অটোমেটিক খুলে ফেলে, এরপর ছায়া ভেতরে ঢুকলো। ভাই এটা কি ছিল? আমি বিশ্বাস করি যে আপনারা এই মুহূর্তে যারা ঘুমানোর পরিকল্পনা নিতেছেন তাদের হয়তো ঘুমটা হারাম করে দিবে আজকের এই ভিডিওটা। ভাই জাস্ট ভিডিও ফুটেজটা দেখেন আজকে। ও মাই গড, বিশ্বাস করুন ভাই, আমার দেখা সবচাইতে ভয়ঙ্কর এবং অদ্ভুত ভিডিও ফুটেজটা হয়তো বা এইটাই ছিল। সম্পূর্ণ ভিডিওটা সিসিটিভি ক্যামেরা থেকে রেকর্ড করা, যেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। বাট আসলে ভিডিওটা সম্পর্কে কোনো মতামত করার কোনো প্রয়োজন নাই। এই ভিডিওটা সম্পর্কে আপনাদের হয়তো বুঝে গেছেন আসলে ভিডিওটা কেমন, কোন লেভেলে ছিল। আচ্ছা, এই ভিডিও ফুটেজটা আমার কাছে একটু বেশি অদ্ভুত লেগেছে। এখানে এটা একটা হসপিটালের একটা ভিডিও, সে একজন ডক্টর, সে ভিডিও করে কোনো একটা প্রবলেম শেয়ার করতে করতে চায়, এরপর তার সাথে কি ঘটে বা এই হসপিটালের সম্পূর্ণ ভিডিও ফুটেজটা কি কি হয় সেটা আপনারা দেখতে পাবেন।
হয়তো বা ভিডিওটা অনেক কাটছাট রয়েছে, বলতে অনেকগুলো হয়তো ভিডিও একসাথে করা হয়েছে, তাই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা বাচ্চা এই পাশ থেকে এই পাশে চলে যাচ্ছে। বিষয়টা স্বাভাবিক, এটা ঘটতেই পারে। ওই পাশেও মনে হলো কিছু। ভাই আমি শুরুতেই বলেছিলাম আজকের ভিডিওটা বেশ অদ্ভুত হতে চলেছে, কারণ আজকের ভিডিও ফুটেজগুলো এতটা বেশি ভয়ঙ্কর, হয়তো বা যারা আপনারা আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন, তারা দেখতেছেন, তারা আশা করি বুঝে গেছেন। তো আপনাদের বলে রাখি, আপনারা যারা এখন আমাদের ভিডিওতে লাইক করেন না, দয়া করে লাইক করে দেবেন, এটা একদমই বলবেন না। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে তবেই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এই ভিডিও ফুটেজটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে, আসলে কিছুই বুঝতে না পারা আমি। যদি আপনারা দেখেন, যদি কিছু বুঝতে পারেন তাহলে বলবেন। জাস্ট ভিডিও ফুটেজটা যদি একটু প্লে করি, আমরা দেখতে পাচ্ছি যে সে কিছু একটা তোলার একটা চেষ্টা করতেছে। মানে এই পাশে মনে হলো কিছু একটা ছিল। মানে অটোমেটিক তার হাতের জিনিসটা এত ফাস্ট চলে যায়, হয়তো বা এইটাই বোঝাতে চেয়েছে। আসলে জিনিসটা কি আসলে বোঝা যাচ্ছে। এই ভিডিও ফুটেজটা যদি দেখি, এটা একটা মসজিদের একটা ভিডিও, এবং সেখানে এই ভিডিওটা রেকর্ড করা হয়। জাস্ট ভিডিওটা যদি একটু দেখেন। এটা কি কোনো বানানো ভিডিও? আচ্ছা, এই ভিডিও ফুটেজটা কি মানে কোনোভাবে মনে হয় রিয়েল কোনো ভিডিও ফুটেজ? আমার কাছে এটা সম্পূর্ণ ফেক ভিডিও মনে হয়েছে। এই পর্যন্ত যে কয়েকটা ভিডিও আমি দেখিয়েছি তার সবচাইতে মনে হয়েছে এই ভিডিওটা ফেক, বাট বাকি যে ভিডিওগুলো দেখেছি ওগুলো দেখে কোনোভাবেই ফেক বলা যায় না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো খুশবু স্টুডিও থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটা দেখেন না, চালিয়ে গিয়ে দেখে আসতে পারেন। আমার মনে হয় আজকে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটাই ছিল একদম টপ লেভেলের। হ্যাঁ, যদিও বা শেষের ভিডিওটা অনেকটা ডাউট ছিল। আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটা ফেক, বাট শুরু থেকে যে ভিডিওগুলো দেখানো হয়েছে, আশা করি আমার কাছে কোনোভাবে মনে হয় না সেই ভিডিওগুলো ফেক। যাই হোক, আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তার আগে আপনাদের বলে রাখি, আপনারা যারা এই ধরনের কন্টেন্টগুলো দেখতে পছন্দ করেন, যারা বিশ্বের মধ্যে ঘটে যাওয়া অদ্ভুত কিছু ক্যামেরা ফুটেজগুলো দেখতে পছন্দ করেন, চাইলে আমাদের এই খুশবু স্টুডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।